দাঁতে কিছু বাঁধলে জীব খুঁচিয়ে খুঁচিয়ে তারে বার না করা পর্যন্ত জীবের স্বস্তি হয় না, ঠিক না বল? কিন্তু দাঁত এমন বিশ্বাসঘাতক, সুযোগ পেলেই জীবের কামড়ায়, ঠিক না বল? বিশ্বাস করুন, ব্যাপারটা একদম এইরকম, ব্যাপারটা একদম এইরকম। যারা দেশের জন্য, জাতির জন্য কিছু খেদমত, কিছু হেদায়েত, কিছু শিক্ষার উন্নতি ঘটাবার চেষ্টা করছে, তাহলে এরা জীব সেজে দাঁতের উপকার করতে চাচ্ছে, আর দাঁত সুযোগ পেলেই কামড় দিচ্ছে। এ কাফের, ও বেঈমান, ও জাহান্নামী, ও মুনাফেক, ও জন্মের দোষ, ও নিমাই চাঁদের পোতা, ও নিমাই কোম্পানি। ছি, এদের একবার বিবেকের লজ্জাও করে না, যেগুলো চরম কোরআনে নিষেধ করা আছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, খবরদার খবরদার, তোমরা জানো কাউকে মন্দ উপাধিতে কাউকে ডেকো না, মন্দ উপাধিতে দেখো। জি, একদিন শুনছি এ হলে বলছে কেলে বাঁদর, এ হলে বলছে জোকার। কি বলছে? জোকার। এ ভাই, বেটে লম্বা, সাদা কালো, মোটা সরু বানায় কে? আল্লাহু আকবার। তাহলে বেটে মানুষটারেও আল্লাহ বানিয়েছে, লম্বাটাকেও আল্লাহ বানিয়েছে, সাদাটাকেও আল্লাহ বানিয়েছে, কালোটাকেও। হায়রে নির্বোধ, যদি তুমি এইটুকু বিশ্বাস করতে যে সবগুলো আল্লাহর সৃষ্টি, তাহলে আল্লাহ ইচ্ছা হয়েছে কাউকে লম্বা বানিয়েছে, আল্লাহর ইচ্ছা হয়েছে কাউকে কালো বানিয়েছে, কাউকে ইচ্ছা হয়েছে বেঁটে বানিয়েছে, কাউকে ইচ্ছা বানিয়েছে গোরা সাদা বানিয়েছে। তাহলে তুমি ওইটাকে নিয়ে যদি বিদ্রুপ করো, তাহলে ওটা কার উপরে পড়বে? আমার কথা বোঝা যাচ্ছে বাপ? হ্যাঁ, তো এই জিনিস ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ কলিজায় আল্লাহর ভয় না ঢুকবে। বাইরে হুজুর হওয়া যাবে, বাইরে দাড়িওয়ালা হওয়া যাবে, বাইরে নামাজি হওয়া যাবে, বাইরে অনেক বড় বক্তা হওয়া যাবে, কিন্তু ভাই আল্লাহর ভয় যদি দিলে না ঢোকে, নিজেকেও শোধানো যাবে না, আর অন্যের প্রতি বিশুদ্ধার করে পাপের দায় থেকে বাঁচাও যাবে না। আমার আল্লাহ বলেছেন, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। মহান আল্লাহ বলেন, ঈমান আনার পরে মন্দ নাম হলো অত্যন্ত ঘৃণ্য নাম। মনে করুন, একটা লোক আগের যুগে শিরক করত, আগের যুগে বেদাত কাজ করত, আগের যুগে মানুষটা ব্যভিচার করেছে, আগের যুগে লোকটা চুরি করেছে, আগের যুগে লোকটা হত্যা করেছে, আগের যুগে লোকটা মদ খেত। আমার আল্লাহর নিষেধ, ওই লোকটা যখন ঈমান এনেছে, ঈমান আনার পরে তুমি তাকে মুশরিক, তুমি তাকে চোর, তুমি তাকে ডাকাত, তুমি তাকে মাতাল, তুমি তাকে ব্যভিচারী, তুমি তাকে হত্যাকারী কোনো নামে ডাকতে পারবে না। সুবহানাল্লাহ বলে। কোরআনের এই শিক্ষার ভিতরে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, একে অপরের মাঝে ভালোবাসার বার্তা আছে না নাই বাপ? আমার গ্রামের, এই জলসেরা গ্রামের কোনো ছেলে হয়তো একটা সময় বেচারা চুরি করত, তো সে তওবা তিল্লা করে চুরি কারো ছেড়ে দিয়ে এখন নামাজি মুসল্লি হয়ে গেছে। জি, আপনার সঙ্গে একদিন ঝগড়া হলো, ফটাং করে বলে দিল, মোটামোটা কথা বলছি, তুই বেটা চোর। তো এই অধিকার আপনাকে দেয়নি ইসলাম। মারাত্মক মারাত্মক পাপের কাজ। সরাসরি আল্লাহ নিষেধ করলেন যে ঈমান আনার পরে কারো প্রতি কোনো মন্দ নামে আর আহ্বান করা যাবে না। সুবহানাল্লাহ। কোরআনের এই শিক্ষা, ভারসাম্য, জি, নিজেদের মাঝে সম্প্রীতি বজায় থাকবে, ভালোবাসা বজায় থাকবে। কিন্তু আমরা যদি ওই মন্দ নামটা দিয়ে লোকটাকে ডাকি, ভাই ওই লোকটা মনে কষ্ট পাবে না? না জি ভাই, যেদিন মক্কা বিজয় হয় সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেলালকে বলেন কাবায় আজান দিতে। সুবহানাল্লাহ। কাকে বললেন? জি, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবায় আজান ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চটজলদি একজন ব্যক্তি রসুলকে এসে বললেন, তিনিও সাহাবী, তবে নব মুসলিম। তিনি এসে বললেন, হুজুর, আজকের এই মহা আনন্দের দিন, মহা বিজয়ের দিন, কাবা দখলের দিন, আজকের এই কাগের রঙের লোকটা ছাড়া আজান দেওয়ার কাউকে পেলেন না। কাকে বলল? ঠিক হাদিসের শব্দ এসছে, কাগের রঙের লোকটা ছাড়া আপনি আজান দেওয়ার কাউকে পেলেন না। আল্লাহ পাকের নবী প্রচন্ড রেগে গেলেন। জি, যে বললেন, ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, বললে তুমি একজন মোমেন, কিন্তু তোমার ভিতরে এখনো বর্বরতা, মূর্খতা, অসভ্যতা কাজ করছে। তুমি ইমানদার হয়েছো, কিন্তু তোমার মূর্খতা যায়নি। তুমি ইমানদার হয়েছো, তোমার বর্বরতার, অসভ্যতা দূর হয়নি। তুমি তার রং দেখেছো, কিন্তু তার কল্প দেখোনি। সুবহানাল্লাহ। ঠিক না ভুল? জি ভাই আমার, হযরত লোকমান হাকিম লোকটা ছিলেন দেখতে কালো, কুৎসিত, অচাঙার, বেঁটে, পাগুলো একটু একটু। আমরা তো দেখে বলছি না, আমরা বই পড়ে বলছি। একে বেঁটে, তাতে এবার অচাঙার কালো, পাগুলো বেঁটে মানুষ হলে পাও ছোট হবে। হ্যাঁ জি ভাই, হযরত লোকমান হাকিম ছাগল চড়াতেন। কি করতেন? ছাগল চড়াতেন। জি, তো ছাগলগুলো ছেড়ে এনে দিয়ে সারা মাঠের রাখালদের এক জায়গায় করতেন, করে সেখানে বসে বসে অনেক জ্ঞানের কথা, অনেক উপদেশের বাণী তাদেরকে শোনাতেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত গোটা রাখাল মহলে প্রচার হয়ে গেল যে এই ছেলেটা খুব জ্ঞানী ছেলে, খুব জ্ঞানী ছেলে। তো এই করতে করতে একদিন লোকমানের যিনি মুনিব বাদশাহ, তার কাছে খবর গেল যে আপনার যে ছাগল চারক রাখালটা, এই রাখালটা খুব জ্ঞানী। বলে তাই? হ্যাঁ, রাখাল তার বাদশার সঙ্গে দেখা করতে পারে না। এই পারে, রাখালের জায়গা আলাদা। তো বাদশাহ লোকমানকে ডেকে বললেন, লোকমান, আমি শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী, একটা কাজ করো, একটা ছাগল জবাই করে ওই ছাগলটার দেহের উৎকৃষ্ট অংশ কোনটা, ওইটা একটু আমার কাছে নিয়ে এসো। তো লোকমান হাকিম ছাগলটারে জবাই করে ওর দিলটা কেটে একটা প্লেটে করে বাদশার দরবারে দিল। বলল, বাদশাহ, এটাই হলো উৎকৃষ্ট অংশ। বলো আচ্ছা ঠিক আছে। কয়েকদিন পরে ফের লোকমান হাকিমকে ডাক দিল, ডেকে বলল, লোকমান, তুমি একটা ছাগল জবাই করো তো, করে ওই ছাগলটার নিকৃষ্ট অংশটা নিয়ে এসো। বেচারা লোকমান সেই ছাগল জবাই করে সেই দিলটা কেটে নিয়ে গেছে। নিয়ে গেছে সেই দিল। বলে, ও লোকমান, আমি শুনেছি তোমার সাথী বন্ধুরা বলে তুমি নাকি জ্ঞানী, তো এই তোমার জ্ঞানের দৌড়। আমি উৎকৃষ্ট অংশ চাইলাম, সেও দিল কেটে আনলে, আর নিকৃষ্ট চাইলাম, তাও দিল দিলে। লোকমান বলল, বাদশাহ, আমি জ্ঞানী, জ্ঞানের পিছে পরিচয় দিয়েছি, আপনি বোকা। বলে, কি বললে লোকমান? আমি বোকা মানে? বলে, অবশ্যই। আপনি ভালো করে খোঁজ নেন, দিল যদি ভালো হয়, গোটা দেহ, গোটা দেহের অঙ্গ, গোটা দেহের কার্যকারিতা সব ভালো হবে। আর দিল যদি খারাপ হয়, তার সমস্ত অঙ্গগুলো খারাপ হবে, কাজগুলো তার মন্দ হবে। সুতরাং এই একটাই অংশ, এটাকে ভালো হয়, পুরো দেহটার ভালো। এই কথাটি আমার লোকমান হাকিম আমার রসুলের আগের লোক, রসুলের জমানার লোক না। হ্যাঁ, তিনি আগের লোক।
জি সম্মানিত ভাইরা আমার প্রিয় নবী ঠিক এই ব্যাপারে একটা হাদিস বললেন। হাদিসটিতে এসছে আল্লাহ পাকের নবী বলেছেন, হে বিশ্ব উম্মতি মুসলিমা তোমরা শুনে রাখো, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা টুকরা থাকে, গোশতের টুকরা, একটা গোশতের টুকরা থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে। সহিহ বুখারীর হাদিস, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটি যদি ভালো থাকে, ওটা যদি নির্দোষ, ওটা যদি নিখুঁত থাকে, আমার আল্লাহ নবী বললেন ওই লোকটার গোটা দেহটি আল্লাহর কাছে ভালো বলে গণ্য হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, এরপরে আবার নবী বললেন, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটি যদি বিগড়ে যায়, ওটা যদি নোংরা হয়ে যায়, ওটা যদি দূষিত হয়ে যায়, তার গোটা দেহটি দূষিত এবং নোংরা বলে গণ্য হয়ে যায়। একটাই টুকরা। তাহলে লোকমান হাকিম যা বলেছেন, পরবর্তীকালে বিশ্ব শ্রেষ্ঠ নবী তিনি এসে একই কথা বললেন। জি এরপরে নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটির নাম হলো দিল, ওটাই হলো হৃদয়, ওটার নাম হলো অন্তর। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। এবার একটু বুঝুন ভাই, ইংরেজিতে দিলটাকে হার্ট বলে, কি বলে? আরবিতে যেটাকে কলব বলে, ইংরেজিতে ওইটাকে হার্ট বলে, এবং উর্দু ভাষায় ওটাকে দিল বলে। দিলটা আমরা প্রচলিত শব্দ। জি এবার একটু বুঝুন ভাই, আপনি একটা রুগীকে ডাক্তার বাড়ি নিয়ে যান, রুগীটা মনে করুন আচমকা বসেছিল, পড়ে গেছে, আপনি ধরে নিয়ে ডাক্তারখানায় গেলেন। দেখবেন ডাক্তারদের সিস্টেম হলো আগে টেলিস্কোপ খাটিয়ে ওর হার্ট দেখে। বিশ্বাস হয়? চোখে দেখেন না? আগে টেলিস্কোপ খাটিয়ে ওর বুকের অবস্থাটাকে আগে অবজার্ভ করে, আগে পর্যবেক্ষণ করে। যদি দেখে হার্টবিট ঠিক আছে, তাহলে সে ডাক্তার ওর একটা ট্রিটমেন্টের চিন্তা ভাবনা করে। কিন্তু যখন দেখে হার্টবিট ড্রপ খাচ্ছে, হার্টের অবস্থা ভালো নেই, এক কথা বলে আগে যান ইসিজি করুন। বলে না হ্যাঁ? তার কারণ ডাক্তার মাত্রই জানে হার্ট যদি ভালো থাকে তাহলে এর জন্য ট্রিটমেন্ট দেওয়াটা সহজ, হার্ট যদি ভালো না থাকে তাহলে ওকে হসপিটালাইজ করা ছাড়া রাস্তা নাই, ওর উন্নত ট্রিটমেন্ট দরকার। তাহলে কি প্রমাণ হচ্ছে বাবু? তাহলে ডাক্তারি শাস্ত্র অনুযায়ী হার্টের সুস্থতার উপরে একটা মানুষের সুস্থতা সোহান, আর হার্টের অসুস্থতার উপরে একটা মানুষের অসুস্থতা। ঠিক ইসলামী দৃষ্টিভঙ্গিতে, হাদিসের দৃষ্টিতে কলব যার ভালো, তার হাত পা চোখ কান নাক মুখ সব ভালো। সুবহানাল্লাহ বলে। কলব যদি ভালো হয় জবান গাল দেবে না, কলব যদি ভালো হয় জবান মিথ্যাচার করবে না, কলব যদি ভালো হয় জবান কখনো অপপ্রচার করবে না, কলব যদি ভালো হয় জবান কখনো কারোর নামে কুৎসা রটাবে না, কলব যদি ভালো হয় জবান কখনো কাউকে নিন্দামন্দ গাইবে না, কলব যদি ভালো হয় ও জবান কখনো কারোর প্রতি হেয় লাঞ্ছনার ভাষা ব্যবহার করবে না। কলব যদি ভালো হয় জিন্দেগিতে এ ভণ্ড কাফের ও মুনাফিক ও বেঈমান ও জাহান্নামী ও নিমাই কোম্পানির ও নিমাই চাঁদ এসব হারামির কথা তার ভাষায় আসবে না। কেন এই শব্দগুলো ব্যবহার করা হারাম? কলব যদি ভালো হয় হাত কখনো পরের মাল লুটবে না, কলব যদি ভালো হয় অন্যায়ভাবে কেউ কাউকে দুম করে একটা চড় মারবে না, কলব যদি ভালো হয় তার হাত দ্বারা জীবনে কখনো
সে কারোর নামে কলমে কিংবা ফেসবুকে অন্যায় অকথা কুকথা লিখবে না। কলব যদি ভালো হয় কান কখনো গীবত শুনতে চাইবে না। কলব যদি ভালো হয় কান কখনো গান শুনতে চাইবে না। কলব যদি ভালো হয় চোখ কখনো পর স্ত্রী আর পরকন্যা দেখবে না। আর একজন মহিলা হিসাবে সুদর্শন আর একটা যুবকের দিকে লোভনীয় দৃষ্টি দেবে না। কথা শুনতে পাচ্ছেন? কলব যদি ভালো হয় মস্তিষ্ক কখনো কুচিন্তা করবে না। কলব যদি ভালো হয় পা কখনো হারাম পথে পরিচালিত হবে না। দরকার কলবটার ভালো। আজকে দেশ জুড়ে ধর্ম আর অধর্ম যা কিছু নিয়ে চলছে, যত ফিতনা, সব কিছুর মূল কারণ হলো এদের কলবে ঘুম লেগেছে, এদের হৃদয়ে পাপের স্পট পড়ে গেছে। হৃদয় সাফ করার জন্য এদের কোনো মেহনত নেই, চেষ্টা নেই। অন্তরের মলিনতা দূর করার জন্য এদের জেকের ফেকের তসবিহ তেলাওয়াতের প্রতি কোনো মনোযোগ নেই, যে কারণে খোদার কল্পটা, হৃদয়টা খোদার ভয় শূন্য হয়ে গেছে। কি বললাম? খোদার ভয় শূন্য। সে বসিরহাট হুজুর লিখেছেন একটা কলমে যে খোদার ভয় শূন্য আলেম, আবার বুঝুন, খোদার ভয় শূন্য আলেম দ্বীনের দুশ্মন। বুঝতে পারেননি কথা? যে আলেমের হৃদয়ে আল্লাহর ভয় নাই সে ধর্মের বন্ধু না, ও ধর্মের শত্রু। ওর দ্বারাতে ধর্মের উপকারের পরিবর্তে ক্ষতি হবে। কথা বোঝা যাচ্ছে বাপ? আমি কি বলতে যে এত কথা বললাম, কোরআনের ওই অংশটুকু বলেছিলাম, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমানের পরে মন্দ নামে ডাকা অত্যন্ত ঘৃণ্য কাজ, খুব খারাপ। জি, এ কাজ করা যায় না। ওয়াল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বললেন এ সর্বনাশ যারা করেছে, এ সর্বনাশ যারা করেছে, কাউকে মন্দ নামে ডেকেছে, কাউকে মন্দ উপাধি দিয়েছে, কারোর প্রতি বিশুদ্ধার করে ঘৃণ্য কোনো বাক্য ব্যবহার করেছে, কারোর প্রতি গালিমন্দ করেছে, কারোর প্রতি কাফের কুফরি জাহান্নামী মুনাফিক বেঈমান ইত্যাদি শব্দ ব্যবহার করেছে, যদি এরা তওবা না করে, এরা যদি সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা না নেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা হলো জালেম, অত্যাচারী। তারা জালেম। আল্লাহর কথা আমার নয়, হাফেজ সাহেব আছে, আপনারা বাংলা জানেন, আমি আয়াতটা খুলে দিচ্ছি, বাংলা পড়ে দেখেন। আমার আল্লাহ অন্য আয়াত পাকে জানিয়েছে, ওমালিদ যালিমিন মিন আনসার। হে জালেমের দল, হে জালেমের দল, তোমরা মনে রাখো তোমাদের জন্য মহা বিপদ, কিয়ামতে কোনো সাহায্যকারী কেউ নাই। হ্যাঁ বাবা, জালেম হওয়া ভালো না খারাপ? জোরে বলে। এত খারাপ, এত খারাপ যে জালেম কোনো সাহায্যকারী হিসাবে কাউকে, আল্লাহর ঘোষণা, আমার নয় বাবা। আপনি ভাবতে পারেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু। ওই লোকটার থেকে বড় জালেম আর কেউ নেই যে আল্লাহর মসজিদে আল্লাহর জিকির করতে বাধা দেয়। আল্লাহর মসজিদে জিকির করতে বাধা দেয়। যদিও জিকির মানে নামাজ, তো আল্লাহর মসজিদে নামাজ পড়তে বাধা দেয়। আল্লাহর জমিনের কোথাও জিকির করতে বাধা দেয়। আমার আল্লাহ বললেন এদের থেকেও বড় জালেম আর কেউ নেই। কথাটা শুনতে ভালো লাগে? লাগে বা? আল্লাহ বললেন লাহুম ফিদ দুনিয়া খিজুন, এদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা, অপমান। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে রয়েছে মারাত্মক শাস্তি। প্রিয় ভাইরা আমার, আজকের আমরা এও দেখতে পাই
যে এও দেখতে পাই একজন ব্যক্তিকে কেন্দ্র করে হাজার হাজার জনগণের আকর্ষণ মোহাব্বত জিকিরটাকেও বন্ধ করতে যাদের দিল কাঁপে না। এই কথা বলি, একজন ব্যক্তিকে কেন্দ্র করে হাজার হাজার মানুষকে যারা জিকির থেকে বঞ্চিত করে, আর এটা করতে পেরে যারা বাহবা কুড়ায়, আনন্দ কুড়ায় এবং হাসে, ভাই এদের নিছাক কলবে পোকা লেগেছে। ঠিক না ভুল? আমার আল্লাহ বলেছেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। আল্লাহ বললেন ওরা চোখে অন্ধ না, ওরা চোখে অন্ধ না, চোখে ওরা দেখতে পায়। যে প্রকৃতপক্ষে ওরা অন্ধ হলো ওদের কলবে। কোরআন বলছে লা তা'মাল আবসার, চোখে অন্ধ না, চোখে দেখে, ওয়ালাকিন তা'মাল কুলুব, অন্ধ হলো ওদের দিল। হক বুঝতে অন্ধ, সত্য বুঝতে অন্ধ, সত্য ব্যক্তিকে মূল্যায়ন করতে অন্ধ, জি খাঁটি কথা জানতে চিনতে অন্ধ। আমার আল্লাহ বললেন যে কলব মানুষের সিনার মধ্যে, বুকের মধ্যে, ওই কলবে যারা অন্ধ হয়, চোখ তাদের খোলা থাকলেও লাভ নাই, কান তাদের খোলা থাকলেও লাভ নাই, ওদের মূল জায়গায় তালা পড়ে গেছে, মূল জায়গায় তালা পড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, তাই আমি আজকের আপনাদের কাছে আলোচনা প্রসঙ্গে কথাগুলো বললাম, আলোচনা প্রসঙ্গে কথাগুলো বললাম। কারোর প্রতি নিন্দামন্দ এবং কুনাম এবং মন্দ উপাধি প্রয়োগ করব না, বরং এটাই ভাববো হতে পারে ওই লোকটা আমার থেকে ভালো। মীর মহিউদ্দিন আরবি রহমাতুল্লাহ আলাইহে তিনি বলেছেন তুমি যদি আলেম হও তাহলে তুমি সাধারণ মানুষকে ভাবো এইটা যে এরা সাধারণ মানুষ, আলেম না। আমি আলেম হয়ে পাপ কাজ করছি, এরা সাধারণ মানুষ, এরা পাপ করছে, তাহলে ওদের তুলনায় আমি অপরাধী বেশি। তুমি একটা বয়স্ক লোক দেখলে ভাবো ওই লোকটার বয়স বেড়েছে, ফলে ওই লোকটার নেক আমলের পরিমাণ বেড়েছে, আমার নেক আমল এখনো অতটা হয়নি, ফলে ওই লোকটা আমার থেকে ভালো। তুমি একটা জোয়ান ছেলে, কিশোর বয়সের কাউকে দেখো, তুমি তাকে দেখে এটা ভাবো যে এই ছেলেটা আমার থেকে ভালো, ওর এখনো বয়স হয়নি, তোর পাপ কম হয়েছে, আমার বয়স বেশি তো আমার পাপ বেশি হয়েছে। কথা বুঝতে পারেননি? এমনকি বসিরহাট হুজুর লিখেছেন যদি তুমি কোনো কাফেরকে দেখো তাও ধারণা করো হয়তো ও মরার সময় ঈমান নিয়ে মরবে, আর ঈমানদার হয়ে আমি হয়তো ঈমান হারিয়ে মরতে পারি, ফলে ওই কাফের ব্যক্তিকেও ঘৃণা করা যায়। ভাই এই পদ্ধতি, এই প্রক্রিয়া যদি আমার সমাজের মুসলিম ভাইয়েরা, পীর সাহেবরা, পীরজাদারা, মৌলানারা, মুফতিরা এরা যদি মেনে চলতো, সমাজে এত ফিতনা হতো না। তাই বলেন হতো? আদৌ না। জি প্রিয় ভাইরা আমার, সাধারণ যুবকটার বোঝা উচিত এই লোকটা আলেম, আমার থেকে লোকটা অনেক ভালো, ফলে আমি তার প্রতি কোনো অপমানকর ব্যবহার করব না। যে একটা যুবক ছেলে, তাকে ভাবা উচিত এই লোকটা বয়স্ক, উনি অনেক নেকির কাজ করেছেন, ফলে উনি আমার থেকে অনেক সম্মানিত। একে অপরকে যদি এই মানসিকতায় আমরা দেখতে পারতাম, যে সমাজে এত ফিতনার আগুন। আজকের কি যুগ এলো, ইসলামিক স্টেজগুলো জ্ঞান প্রচারের পরিবর্তে গাল প্রচারের কেন্দ্র হয়েছে। আর যে যত কাফের ফতোয়া দিতে পারছে, একদল লোক তাদেরকে নিয়ে জিন্দাবাদ দিচ্ছে আর 20,000 টাকা দিচ্ছে। কেউ কাফের বলছে, আর একজন পাশে মিসকে মিসকে হেসে কাফের বলার সমর্থন দিচ্ছে। জি সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে একদম
একদম সুস্পষ্ট কোরআনের কথা কিছু মেসেজ দিলাম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে ঈমানদারেরা খবরদার খবরদার, তোমরা কুধারণা করা থেকে পরহেজ করো, কারোর প্রতি কুধারণা তোমরা করো না। মনে রাখো, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, বেশ কিছু সংখ্যক কুধারণা হলো গুনাহের কাজ। ধারণা করেও বলতে নিষেধ করেছে, এই কথা বুঝুন ভালো করে। ধারণা করেও বলতে, ধারণাটা করো না, কোনো বিষয় বলতে গেলে নিশ্চিত হও। আরে বাবা, সকালবেলা একটা লোক গোসল করছে, একটা লোক গোসল করছে, ওই একটা ব্যক্তিকে কেন্দ্র করে নানা জনের নানা মত, নানা জনের। কেউ ভাবছে হয়তো এই লোকটা স্ত্রী সহবাস করেছে তাই পবিত্র গোসল হচ্ছে, কেউ ভাবছে লোকটা বোধহয় কলকাতায় যাবে তাও বোধহয় গোসল করে যাচ্ছে, কেউ ভাবছে ওই লোকটা বোধহয় রাত্রি চুরি করলো, ঘুম টুম ভালো হয়নি, এইবার গোসল করে গিয়ে শুয়ে পড়বে। কেউ ভাবছে ওই লোকটা সারা রাত জেকের করে নফল নামাজ পড়ে তাহাজ্জুদ পড়েছে, কোরআন পড়েছে, ও রাত জাগা হয়েছে, এইবার যেয়ে শুয়ে পড়বে। কেউ ভাবছে যে ওই লোকটা কলকারখানার শ্রমিক, সারা রাত ডিউটি থাকে, ও ডিউটি ছেড়ে বাড়ি এসছে, এবার গোসল করে গিয়ে শুয়ে পড়বে। ব্যক্তি কটা? ব্যক্তি কটা? একজনই। এর মধ্যে 5 রকমের মন্তব্য হয়ে গেছে। লেটেস্ট খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে লোকটার খুব গ্যাস সৃষ্টি হয়েছে রাতের বেলা, তাই একটু গোসল করছে পেটটা ঠান্ডা করার জন্য। আমার উদাহরণটা বোঝা গেল কি? হ্যাঁ, না জেনে মন্তব্য করলে এরমটাই হবে, না হবে না একদম। এই জন্য কারোর ব্যাপারে কোনো কথা বলতে গেলে আগে নিশ্চিত হতে হয়, ধারণা করে বলা যায় না বাপ জি। আর এই ধারণার বশবর্তী হয়েই আজকের জিন্দাবাদের ফোয়ারা ছুটছে, ধারণার বশবর্তী হয়েই আজকের ফিতনাবাজির মহড়া চলছে। আল্লাহ এদের হেদায়েত দেন, বলুন আমিন। এর পরের কথা বলছেন, আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু, খবরদার হে ঈমানদার, তোমরা কারো দোষ ঘেঁটার জন্য গুপ্তচরগিরি করো না। আমি মনিরের দোষ খুঁজে বেড়াচ্ছি, মনিরও আমার দোষ খুঁজে বেড়াচ্ছে, লাভটা কি হচ্ছে? আমারও পাপ হচ্ছে, ওরও পাপ হচ্ছে, না কি হবে? হ্যাঁ, গুপ্তচরগিরি করো না। আমভাবে অর্থাৎ সাধারণ মানুষের জন্য গুপ্তচর বৃত্তি নিষেধ, আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তাজাসসু, খবরদার গুপ্তচরগিরি করো না। যে গুপ্তচরগিরি করতে পারে রাষ্ট্র ক্ষমতা। কথা শেষ করব, শেষ কথাটা শুনুন। গুপ্তচরগিরি করতে পারে কে? রাষ্ট্রশক্তি, খলিফা, বাদশাহ, গোয়েন্দা বিভাগ, এরা গুপ্তচরগিরি করতে পারে। কেন বলেন তো? দেশের ভারসাম্য রক্ষা করতে গেলে গুপ্তচরেরও প্রয়োজন আছে। এই কথা বোঝা গেল কি? একটা চূড়ান্ত উদাহরণ নেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি মুসলিম জগতের খলিফা, রাতের বেলায় ছদ্মবেশে বেরোতেন কি নিয়েতে? আমার প্রজাদের কোনো সুখ সুবিধা, তাদের কোনো কষ্ট, আমার দেশ পরিচালনায় তাদের কোনো অভিযোগ কিছু আছে কিনা খোঁজ নিতেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তো এই খোঁজ নিতে গিয়ে কখনো দেখা গেছে যে গরিব পরিবারে তিনি চিনি ময়দা মাঠাই করে বইয়ে নিয়ে তাদেরকে রাত্রিবেলা রান্না করে খাইয়ে এসছেন। তারা অভাবী, খাওয়া হয় না, মা পাথরের নুড়ি হাঁড়িতে দিয়ে নাড়ছে, বাচ্চাগুলোকে ভুল বুঝিয়ে রাখছে, খাবার কিছু নাই। হযরত ওমর মাথায় রুটি চিনি ময়দা নিয়ে, আটা চিনি ময়দা নিয়ে তিনি সেই বাড়ি গিয়ে খাবার তৈরি করে খাইয়ে বিধবাকে বললেন, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার এরপর থেকে যা প্রয়োজন তুমি খলিফা ওমরের দরবারে যাবে, ওমর তোমাকে সব দেবে। করলো কে?
সেই নিজেই করলেন, অথচ ওই বিধবা মহিলা স্বামী তার ইসলামের জন্য জেহাদে শহীদ হয়েছেন তাকে বুঝতে দিলেন না। রাতের বেলা ছদ্মবেশে ঘুরতে ঘুরতে দেখলেন এক পরিবারে কান্নার রোল, কাতরানির রোল। খোঁজ নিয়ে দেখছেন পরিবারের মেয়েটি অন্তঃসত্ত্বা আসন্ন